গুড মর্নিং ফ্রম মুন্সিয়ারি। আমাদের হোটেলের এই ব্যালকনি বা জানলা থেকে দেখো কি সুন্দর পঞ্চচুলির ভিউটা আসছে। অ্যান্ড আমরা আজকে রেডি, নিউ ডে নিউ ব্লগ। অ্যান্ড তোমরা দেখছো আজকে আমরা খালিয়া টপ ট্রেক করতে যাব, যার জন্য এখন রেডি, ব্রেকফাস্ট করে এখন বেরোবো। সো তাড়াতাড়ি যাওয়া যাক, যেতে যেতে বাকিটা তোমাদেরকে বলবো। সো আমরা এখন আছি আমাদের কেএমবিএন থেকে কেএমবিএন খালিয়া টপের পুরো স্টার্টিং পয়েন্টে। এখানে প্রচুর গাড়ি এসেছে, এখানে ট্রাভেলার এসেছে, প্রচুর লোকজন এসেছে। তো অ্যাকচুয়ালি এখান থেকে এটা লেখা থাকে তোমার ওপরে 8 কিলোমিটার, মানে যেতে আসতে এরকম 8 কিলোমিটার, বাট ওপরে একটা কেএমবিএনের স্টপেজ আছে যেখানে লোক থাকেও। তো আমরা সেই জায়গা অবধি ম্যাক্সিমাম যাবো ঠিক করেছি, দেন সেখান থেকে আসবো। সো শুরু করতে হবে এখানে আমাদের টিকিট কেটে। দেন তোমরা এখান থেকে যদি লাঠি ফাটি নিতে চাও হাঁটার জন্য, তাহলে তোমরা সেটাও নিতে পারো, এখানে আছে জায়গা। তো আমি আগে যাই, গিয়ে কথা বলে সব কিছু করি, তারপর তোমাদের দেখাচ্ছি। 50 টাকা করে 100 টাকা লেগেছে। এই হচ্ছে তোমাদের স্টার্টিং পয়েন্টের গেট। তো আমরা যাওয়া যাক। আমরা নর্মালি কোনো গাইড নিইনি, তবে একটা কথা, এখানে নর্মালি গাইড যেটা তোমার কেএমবিএন অবধি যাও বা ওই তারপর একটু 0 পয়েন্ট আছে সেই অবধি যাও, তোমাদের একটা 1000 টাকা হচ্ছে ওদের ফিক্সড প্রাইস। এরপর তুমি ওদের থেকে কমিয়ে আর 200 টাকা এটা ডে হাইকিং। হ্যাঁ না, যদি কারোর রাস্তা চিনতে বা এরকম কোনো কিছু প্রবলেম হয় তার জন্য। তো চলো ওখানে যাওয়া যাক। যদি নিশ্চয়ই কোনো জায়গায় পয়েন্টিং তো কিছু করা থাকবেই। তো আমরা যাই, দেখা যাক। তবে যতটা যাওয়া যাবে। কি আছে, এখন তো কোনো বরফ টরফও পড়েনি, তো কোনো অসুবিধা হবে না। খালিয়া টপের এই ডে হাইক তোমরা যে কোনো লোকই করতে পারবে, কারণ শারীরিক শক্তির থেকে যদি মানসিক শক্তি বেশি থাকে তাহলে তোমরা সবাই পারবে। হ্যাঁ, হাঁটুর সমস্যা থাকলে তাহলে আলাদা কথা। উপর থেকে অদ্ভুত সুন্দর পুরো ভ্যালি ভিউটা তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। শুরুর দিকে বেশ খাড়াই, যেটা হয় আর কি যে কোনো ট্রেকিংয়ে। শুরুর দিকটা খুবই খাড়াই, আর রাস্তাগুলো মোটামুটি হেরানোভাবে করা আছে। তোমাদের দেখাচ্ছি, যেটা ওই পাথর নুড়ি এইসব দিয়ে সব করা আছে, তোমরা দেখে বুঝতে পারবে। যখন স্নোফল হয়ে যায় তাহলে এই রাস্তাতে একটু অসুবিধা হতে পারে, বেশ স্লিপারি। এখন যেহেতু স্নোফল এখনও একবার হয়নি, সেজন্য খাঁচা খাঁচা পাথর। এই হচ্ছে রাস্তা, এই খাঁচা খাঁচা পাথর দিয়ে তোমাকে যেতে হবে। চলো মধুরা যাচ্ছে। তো আমরা একটা চেষ্টা করব, আমরা যাওয়ার সময় যা দেখানোর পুরো দেখিয়ে দেবো, যখন ফিরবো তখন আর ভিডিও করবো না, তখন আমরা নিজের চোখে দেখবো। কারণ অনেক সময় দেখা যায় যে ভিডিও করতে করতে আমরা নিজেদের চোখেই আর কিছু দেখিনি, মনে হলো আরে এটা তো ভিডিও করার পর মনে হলো আর এইসব জিনিসগুলো ছিল, আমরা তো ভিডিওতেই শুধু দেখেছি ক্যামেরার মাধ্যমে। সো আমাদের এদিক দিয়ে গিয়ে পুরো ওপরে উঠতে হবে। তো মধুরিমা একটা জায়গা থেকে ডান্ডা ছিঁড়ে ছাড়ে ভেঙে শিকড় টাইপের ঠিক নিয়ে নিয়েছে। ও এখানে জোর পাচ্ছে, যতটা জোর পাচ্ছে তার থেকে বেশি মানসিক জোর পাচ্ছে, কারণ ওটা খুব একটা শক্ত নয়। তো চলো আমরা যতটা বাড়ি যাওয়া যায়। এরপরটা ও আচ্ছা একা বেঁকা রাস্তা, এটা কিন্তু তোমরা মাস্ট ট্রাই। হ্যাঁ, খালিয়া টপটা তোমরা চেষ্টা করতে পারো। তোমাদের যদি হাঁটুতে প্রবলেম না থাকে, অল্প বয়সে ছেলেমেয়ে হোক, তাহলে অবশ্যই চেষ্টা করো। খুব একটা অসুবিধা হবে না, কারণ ওখানে ওপরে কেএমবিএনের স্টে অপশানও আছে, তোমরা রাতে থাকতেও পারো। তো ও তারও ওপরে 0 পয়েন্ট আছে, আরও 2 কিলোমিটার, সেখানে পুরো বরফ জমে আছে। আমরা 0 পয়েন্ট অতটা যাবো না, কারণ আমরা প্রতিটা জায়গা থেকেই ভিউ পাচ্ছি, ট্রেক করি। কেএমবিএনে তো বরফ কিছুটা পাবো, নাহলে একটু ওপরটা উঠে কি হাঁটে একটু দেখা করে আসবো বরফ দেবতার সাথে। তো আপাতত যাচ্ছি, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে, থ্রিলিং এক্সপিরিয়েন্স। আমরা ওই রাস্তা ক্রস করে সব এসেছি, এই যে এখন আমরা সোজা যাচ্ছি এদিক দিয়ে। तो ওখানে दिल्ली থেকে আমরা যেটা बललाम সেটাই যে उन्होंने ওখানে नाइट स्टे कर। आप लोग नाइट स्टे किया था केएमबिएन पर, तो फिर सनराइज देखकर अभी वापस। तो कैसा लगा एक्सपीरियंस? बढ़िया, बेहतरीन। लेकिन सनसेट 0 पॉइंट पे देख के आना। हाँ, वो 0 पॉइंट पे सनसेट बहुत अच्छा लगा। थैंक यू। এখান থেকে রাস্তাটা আছে এইভাবে ঘুরে। তো যেহেতু আমাদের কিছুটা অভিজ্ঞতা আছে শর্টকাট নেবার, ট্রেকিংয়ে শর্টকাট নিতে হয় খুব বুদ্ধি করে ভেবে চিনতে। তো মধুরিমা এখান থেকে শর্টকাট একটা নিয়ে নিচ্ছে, আমিও ওই পাশ দিয়ে একটা নিয়ে নেবো, গাছের ডালের পাশ দিয়ে।
যেটা হয় আর কি ট্রেকিংয়ে, লোকে বলে এত কিলোমিটার, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ঠিকঠাক হয় না। তো আমরা জানতাম কি হ্যাঁ কেএমবিএন পর্যন্ত 3 কিলোমিটার। তো আই হোপ কি আমরা 1.8 কিলোমিটার পর্যন্ত এসেই গেছি, আর হয়তো 1.2 কিলোমিটার মতো লাগবে। তো খড়াই পুরোটাই খাড়াই এই যে। তো দেখা যাক আর কত সময় লাগে, কতক্ষণ লাগলো আমরা তোমাকে পরে জানিয়ে দেবো নিশ্চয়ই। কতক্ষণ বাকি এটা আমাকে আগে জানতে হ্যাঁ ওটাও খুব ইম্পর্টেন্ট। সো আমি তোমার একটা কথা বলি, এটা হচ্ছে রাস্তা, এই যে রাস্তা করা আছে, কিন্তু আমরা আবারও একটু শর্টকাট নিয়ে নেবো। শর্টকাটে একটু কষ্ট বেশি হয়, কিন্তু সময়টা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এই হচ্ছে শর্টকাট, এই যে এইভাবে রাস্তা এই যে যাচ্ছে। হয়ে গেছে, নো প্রবলেম। তো তোমরা যতটা পারবে, আমরা প্রায় 2 কিলোমিটার মতন এসে গেছি। এসে একটু আমি জল খাচ্ছি, মধুরিমা আগে একবারই খেয়েছিল। তো তোমরা জল একটু একটু করে খাবে, ডিহাইড্রেট হয়ে যাবে নাহলে চান্স থাকে। হ্যাঁ ঠান্ডাতেও, আর চেষ্টা করবে জানো এই ঠান্ডা বলে ভেতরে খুব মোটা ড্রেস পরে জ্যাকেট পরে না না আসতে, কারণ গরমে ঘামবে তখন বেশি ঠান্ডা লেগে যাবে। তখন একটা পাতলা টি শার্টে তার উপর একটা জ্যাকেট জাস্ট গায়ে জড়িয়ে রাখবে, সেটাই ভালো। কানে হাওয়া লাগানো খুব উচিত। সিঁড়িগুলো কিন্তু পাথর নুড়ি দিয়ে মোটামুটি ওরা করে রেখেছে, যাতে যখন স্নোফল হবে গ্রিপ কিছুটা হলেও পাওয়া যায়। স্নোফলের সময় এখান থেকে যেতে কিন্তু বেশ অন্যরকম মজা লাগবে। আর আমরা যাচ্ছি একটু আদ্র করে, কখনো স্পিডে কখনো হালকায়, এইভাবেই যাতায়াত করা উচিত। এসেই যাবো এরম করতে করতে, শুধু এইগুলো করো না, আর যাই করো। সো এখানে লেখাই আছে ডু নট লিটার, নো টু প্লাস্টিক ব্যাগস। তো লেখার পরও বহু মানুষ এখানে প্লাস্টিক ব্যাগ ফেলছে, জলের বোতল ফেলে দিয়ে চলে যাচ্ছে, কারণ সেই মানুষগুলো চায় প্রকৃতি নষ্ট হয়ে যাক, তারপর বলুক ইস এই পলিউশন কীভাবে বাঁচবো। 10:40 আমরা যাত্রা শুরু করেছিলাম, এখন 11:40 বাজে, প্রায় এসে গেছি। আর 1 কিলোমিটারেরও খুব কম মনে হয়। आप कहाँ से आए हो मैम? बोलिए। हम लोग यूपी से? यूपी मेरठ से आए हैं। मेरठ से? हाँ जी। तो कैसे लग रहा है? अच्छा लग रहा है, बहुत अच्छा। वैसे तो हम बेसिकली उत्तराखंड के ही रहने वाले हैं। ओह अच्छा। हाँ अच्छा, अच्छा, लेकिन ये इलाका थोड़ा हमारे लिए अलग है, क्योंकि हम गढ़वाल से हैं। अच्छा अच्छा। तो हम गढ़वाल से इधर कुमाऊं रीजन में आए हैं घूमने के लिए। बहुत अच्छा लग रहा है, बहुत ग्रीनरी है, लश ग्रीन है, बहुत सुंदर है, ट्रैक्स बहुत अच्छे हैं। गढ़वाल से वो कुमाऊं का वो नेचर बहुत अच्छा है, बहुत अच्छा है। गढ़वाल में अभी तो बहुत टाउनशिप हो गया है। यस यस यस, वहाँ भी है, पर यहाँ पर अभी जंगल बहुत है। हाँ, ऑक्सीजन मिलता है। हाँ जी हाँ जी हाँ जी। और यहाँ के जो ये हमारे यहाँ डांडा बोलते हैं इनको, पहाड़ों को, तो यहाँ के डांडे बहुत ऊंचे हैं, हमारे यहाँ के उतने ऊंचे नहीं है। बद्रीनाथ केदारनाथ में तो ऊंचे आ जाते हैं, पर नीचे हमारे यहाँ इससे कम डांडे हैं, छोटे डांडे हैं। और पर यहाँ ग्रीनरी बहुत अच्छी ग्रीनरी है। সো এইভাবে দেখুন কি সুন্দর ওনারা আসছেন, রেস্ট নিয়ে যাচ্ছেন। তো চেষ্টা করবে এইভাবে আসার, মনে জোর থাকলে সবই সম্ভব। সো আমাদের 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি, কারণ সময় আছে, 12টাও বাজেনি। আশা করি আমরা 12:30টার মধ্যে পৌঁছে যাবো। ওখানে 1 ঘন্টা থাকবো, 1.5টা, তারপর ওখান থেকে যাত্রা শুরু করবো ফেরার। নামতে অত কষ্ট হবে না, কিন্তু এটাই কি খালি একটা গোটাটাই ঢালু, মানে তোমাকে পুরোটাই তোমার পায়ে গ্রিপ করে উঁচু করে উপরে উঠতে হবে। তো শীতকাল এখন প্রপার, তো ড্রাই হয়ে যাবে মুখ, খুব জল একটু একটু করে খেতে হবে, একটু গলা শুকোবে, চকলেট খেতে পারো, এইভাবেই যেতে হবে। তবে রাস্তার এই পাথর নুড়ি পুরোটাই এইভাবেই রাস্তা, মাঝে মাঝে কিছু শর্টকাট নিয়েছি, সেজন্য পায়ের গ্রিপের একটু জোর লাগছে। এইখান থেকে আমাদের যে রাস্তাটা বাকি আছে আর 8 ঘন্টা 40 মিনিট মতন আর হবে। এখানে কিন্তু প্রচণ্ড স্ট্রিপ, বেস্ট স্ট্রিপ, এই যে বেস্ট স্ট্রিপ আছে, কারণ পিছনে অনেক লোকই আসছে, তাদের সাথেও আমরাও যাচ্ছি একসাথে। এই যে রাস্তা, আই থিঙ্ক সো এটা লাস্ট কিছুক্ষণ, হ্যাঁ, তো তাই জন্য বেশ স্টিপ। সো আমরা প্রায় এসে গেছি,
এই পয়েন্ট থেকে পুরো পাঞ্চাচুল্লির যে ভিউটা পাওয়া যাচ্ছে তোমাদের একবার দেখাই, না দেখালে সেটা ভুল হবে। এই পুরো হাইকিংটাতেই তুমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে পাঞ্চাচুল্লি দেখতে পাবে, এবং সেই দেখার যে আনন্দ সেটা একমাত্র তুমি না দেখে সেই আনন্দ উপভোগ করতে পারবে না। সো এখানে কিছু বরফ আছে। মেনলি প্রবলেম হয় এই বরফে, এই টাইমে যদি ভালো বরফ না পড়ে, সেটা হচ্ছে ব্ল্যাক আইস, যেটা খুবই পিচ্ছিল, যেটা খুবই স্লিপারি। তো আমরা সেমি ট্রেকিং শুটা এনেছি আজকে, তো আশা করি কোনো অসুবিধা হবে না হালকা হালকা ঠিকঠাক করে গেলে। সো আমরা প্রায় 2 ঘন্টার ওপর হয়ে গেল, এখনও হয়তো আধ ঘন্টা কালিয়াটপের বেস পয়েন্টের ওই কেএমবিএন যেতে, কালিয়াদুয়ার। তো পেছন থেকে যা ভিউ পাচ্ছি আমার তো মনে হয় যাওয়ারও দরকার লাগবে না, বাট স্টিল যাবো। এখানে মধুরিমা দাঁড়িয়ে আছে, ওখানে পুরো বরফ পড়ে আছে হালকা হালকা, আর ঠিক আমার পেছনে এই ভিউ। সো মুন্সিয়ারি বিখ্যাত পাঞ্চাচুল্লি পুরো ভ্যালি এখানে থেকে দেখা যাচ্ছে। আর এই যে রেঞ্জ একটুখানি দেখা যাচ্ছে, এই রেঞ্জটা যে এই যেটার পেছনে রেঞ্জটা বরফে দেখা যায়, ওই দিকটাই হচ্ছে নন্দা দেবী অ্যাকচুয়ালি। তো এই নন্দা দেবী নিয়ে কিছু মিসকমিউনিকেশন অনেকের মধ্যেই আছে, ত্রিশুলটা আরও এদিকে। তো মেনলি এখানে পাঞ্চাচুল্লি সব থেকে বিখ্যাত, এখানে এখনও ভগবানের বাস। পাঞ্চাচুল্লি পুরো ভ্যালি, আর এখানে এই স্নো দিয়ে আমাদের কালিয়াটপের বাকি রাস্তা। এখানে কিন্তু বেশ পিচ্ছিল, তো বেশি কথা এখন না বলে মধুরিমা চলে গেছে, আমি আগে ওই রাস্তাটা চলে যাই, কারণ ভিডিও করতে করতে এই রিস্কটা না নেওয়াই ভালো। সো আমরা আগে চলে যাই, দেন ওখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের সামনে এসে গেছে কিছু, আমাদের যেখানেই যাই সেখানেই কলকাতার লোক। একটা আসো, হ্যাঁ, তোমার নাম কি? তোমার কিংশুক দত্ত। আর আপনার নাম? সুপ্রসন্ন বাবু। ওনারা বেহালা থেকে, চেতলা থেকে নর্মালি এসেছেন, কালিয়াটপ করলেন। কেমন লাগলো? দারুণ ভিউ, খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। অবশ্যই ভালো করে সাবধানে নামবেন, ভালো থাকবেন। অসাধারণ ভিউ, এটাই ভিউ, এটাই মেন পয়েন্ট। এর একটুখানি ওপরে আমাদের আরও ওপরে উঠছি আমরা, বাট সি পুরো ভিউ, পুরো ভ্যালি ভিউ অসাধারণ। সো পুরো ভ্যালি, এখানে পুরো বরফ। মধুরিমা চলে গেছে, এটাই হচ্ছে আমাদের কালিয়াটপ পয়েন্ট, যেখানে কেএমবিএন স্টে অপশন, খাওয়ার অপশন আছে পুরো। তো আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আমরা শুরু করেছিলাম 10:40, এখন বাজে, দেখতে পাচ্ছ কি? আই হোপ দেখতে পাচ্ছ, 1:37। তো 3 ঘন্টা মতো লাগলো নামতে। আই গেস একটু তাড়াতাড়ি হবে, 2 ঘন্টা হয়তো হবে। তো আমরা এখানে স্টে করি, ওখান থেকে ভিউ দেখাই তোমাদের। এখানে ক্যাম্পিংও হয়। চলো আমাদের সাথে স্পটে যাই। সো মধুরিমা পৌঁছে গেলাম, 3 ঘন্টা লাগলো। 10:40 পাক্কা যেতে শুরু করেছি, এখন 1:37, তো পাক্কা 3 ঘন্টা। সো ইটস গ্রেট। আস্তে আস্তে বসে গল্প করতে করতে চলে এসেছি। চলো এবার খাবো আমরা। এই ভিউটাই হচ্ছে আলটিমেট। এই ভিউটা আলটিমেট। তাই যতই কষ্ট হোক, যারা আসতে পারবে তারা আসবে, ভালো লাগবে সেই। আর আমরা এর উপরে মানে 0 পয়েন্টে যাবো না অ্যাকচুয়ালি। 0 পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালি ভিউটাই আছে, যেটা এখান থেকে পুরোটাই পাওয়া যাচ্ছে। সো আমরা এখানে কিছুক্ষণ স্টে করবো, ছবি তুলবো, ভিডিও করবো, নামতে থাকবো। তারপর এখানে যে কেএমবিএন আছে বসার জায়গা একটা বিখ্যাত, সেখান থেকে ভিউ নেওয়ার। কিন্তু তোমাদের দেখিয়ে দিই, এই যে এখানে স্টে অপশান আছে। শুধু ক্যাম্পিং ঠান্ডার মধ্যে তো পসিবল নয়, তো এখানে এই যে স্টে অপশান আছে, তোমরা এখানে এসে থাকতে পারো। তোমরা কালকে সকালবেলা
জিরো পয়েন্ট গেলে হয়তো গিয়ে ওখান থেকে ভিউ দেখলে এরকম কিছু করতে পারলে। আর আমরা এখানেই স্টে মানে বসবো, খাবো দাবো, এটা হচ্ছে মেন পয়েন্ট। আমরা আমাদের পয়েন্টে এসে গেছি, পুরোটাই তোমাদের দেখালাম। মধুরিমা বসে আছে, আমরা ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি। তো এখান থেকে কিছু সিনেম্যাটিক ভিউ তোমরা দেখে নাও। তোমাদের সব দেখিয়ে দিয়েছি কেএমবিএনের কী ব্যাপার। এখানে কেএমবিএন দিয়ে খাবারের অপশান আছে, এখানে থাকার অপশান আছে, সব দেখিয়ে দিয়েছি। তো এবার যেটা মেন আমরা করে থাকি সেটা হচ্ছে সিনেম্যাটিক ভিউ। খালিয়াটপের এই ওপর থেকে পঞ্চচল্লি এবং পুরো যে ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছিল সেটা এক কথায় অনবদ্য, অকল্পনীয়, অবিস্মরণীয়। সত্যি তোমরা নিজের চোখে এসে না দেখলে এই সৌন্দর্য ভিডিওর মারফতে দেখানো সম্ভব না। অসাধারণ বললেও কম বলা হয় সেই দিনের সেই দৃশ্য। আমরা ম্যাগি খেলাম, অমলেট খেলাম আর চা খেলাম, তাই তো? আর চা খেলাম, দুর্দান্ত ভিউ। এখানে আমরা 1 ঘন্টার মতো থাকবো, সময় কাটাবো। তারপর আরও লোক আছে, তারাও নিচে নামবেন, আমরাও একসাথে নামবো। যতটা সময় মুন্সিয়ারিকে দেখা আছে, সরি পঞ্চচুল্লিকে দেখা যায় ততটাই ভালো। তো আবার আমরা একসাথে নামবো। তো পেছনটা পুরোই পঞ্চচুল্লির ভিউ, পুরোটাই দেখতে পাবে। ফেরত যাওয়ার ভিডিও আমরা আর করি না, সেবারও করিনি। প্রায় 2 ঘন্টার উপর লেগেছিল নিচে নামতে। ফাইনালি আমরা নেমেছি, ওই যে ওখান থেকে শুরু করেছিলাম, এসে পৌঁছেছি। আমার পা পুরো কাঁপছে। এবার এই সিনটা শুধু দেখে নাও, সানসেট হচ্ছে আবার। সো হেভেনলি ভিউ, বাট ঠিক আছে স্যার, উপরে গিয়েও সেই একই দৃশ্য তোমরা দেখবে, কিন্তু আরো কাছ থেকে দেখবে। এটাই হচ্ছে মেন, পুরো ভ্যালিটাকে দেখা যাচ্ছে আর কি, পুরো মানে রেঞ্জটাকে খুব সুন্দর করে কাছ থেকে একদম সামনে থেকে দেখা যাচ্ছে। কুমায়ুনের এই সিরিজ আপাতত এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের পাশে থেকো আর সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি আমরা নতুন ভিডিও, নতুন কোনো সিরিজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।